নবী আমার বলেন, রমাদান মাসে যদি একটা নেক আমল করে তাহলে 70টা ফরজ। একটা ফরজে কয়টা? রমাদানে 1 টাকা দান করলে কত টাকা? তাহলে বরকত হইল কি হইল না? হইল কি হইল না? নবী আমার বলেন, রমাদানে তুমি যদি একটা নফল করো, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আরো বরকত। শুনেন, নবী আমার বলেন, ফিহি শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমাদান এমন একটা মাস, যেই মাসে এমন একটা রজনী আছে, যেই একটা রাত যদি কেউ ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হয় তাতে হয় 84 বছর 4 মাস। এই 84 বছর 4 মাস ইবাদত করলে যা নেক হয়, ওই রমাদানের এক রাতে আল্লাহ সেই নেক দান করে। তাহলে বরকত হইল না হইল না? ইবাদত করলাম 1 রাত, পাইলাম 1000 রাতের না 1000 মাসের সওয়াব। 1000 রাতও না, 1000। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। মুসলমান ভাইরা আমার, তাহলে বরকত আছে না নাই বলেন? আর আল্লাহর নবী বলেন, রমাদান যখন আসে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমাদান যখন হাজির হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে, মুরদুদ শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে ফেলে। ওয়া মারাদাতুল জিন, জিনদেরকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে শয়তানদেরকে আবদ্ধ করে ফেলে। জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়, জান্নাতের সব দরওয়াজা খুলে দেয়। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। নবী আমার বলে, কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। বনি আদমের অন্য সব সময়ের জন্য নিজাম হলো, নিয়ম হলো, ইনসান যদি কোনো নেক আমল করে, নেক আমল যদি কেউ করে, তাহলে একটা নেক আমলের দ্বারা 10টা নেকি পায়। কয়টা? কয়টা? সারা বছরের নিয়ম হলো, কেউ যদি একটা নেক আমল করে, আমার মায়েরা ভালো করে শোনেন, বোনরে ভালো করে শোনা লাগবে, একটা নেক আমল করলে 10টা নেকি পাওয়া যায়। কয়টা বলেন? নবী আমার বলেন, কারো কারো ক্ষেত্রে আল্লাহ তাআলা এই নেকি বাড়াইয়া 700 পর্যন্ত দেয়। ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত রব্বুল আলামিন নেকটা বাড়াইয়া দেয়। এইটা রমজানের বাহিরে। রমজানের قال الله تعالى إلا الصوم। নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তবে আমার হাবিব উম্মতরে জানাইয়া দেন, রোজার ব্যাপারটা তার চেয়ে ভিন্ন। রমাদানে যদি কেউ ইবাদত করে, আমি তারে 10 দিব না, 10-এর 700 বাড়াইয়া দিব না। আমি কোনো অঙ্ক, সীমা, সংখ্যা, মিকদার রাখলাম না। ইল্লা সাওমা, রোজার ব্যাপারটা ভিন্ন। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা বান্দা আমার জন্য রেখেছে, আমি বান্দাকে তার প্রতিদান নিজেই দিব। বান্দারের প্রতিদান আমি 700 যদি বলি, কথার কথা, রমজানে একটা নেক আমল করছেন 700, তো 10টা নেক আমল করছেন 7000 দিয়া দিল। 7000-এ আপনার কিয়ামতের ময়দানে টান পড়ে গেছে। 7000-এ কেমন? আপনার লাগে 70 লাখ। কথা কথা টান হইল কত? 70 লাখ। এখন রমজানে তো নিয়ম হইলো 1/70, কথার কথা ধরেন, অথবা 700। তাহলে আপনি যদি 10টা করেন, তাহলে আপনি 7000 পাইলেন, অথবা 7 লাখ পাইলেন। আপনার তো দরকার 70 লাখ, তাহলে দিব কেমনে? এই জন্য আল্লাহ এটা হাতে রাখছে। কি রাখছে? হাতে রাখছে। আমার বান্দারে, তুই যদি রমজানের ইবাদত করো, রোজা রাখো, এইটা আমি স্পেশাল পাওয়ারে রাখলাম, এইটা আমি যত মনে চাই দিব, কেউ যাতে কোনো কালাম করতে না পারে।
ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, আমিও তার প্রতিদান দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা রমজানে দুইটা বড় কাজ করে। ইয়াদাউ শাহওয়াতাহু, তার সুন্দরী স্ত্রী ঘরে থাকে, সুন্দরী রমণী ঘরে, চতুর্দিকে ঘুরে, বদ্ধ রুমের মধ্যে, সন্তানরাও কেউ বাসায় নাই, বিবি একা, স্বামী একা, রমাদানের রোজা। না না, আল্লাহ পাকের ভয়ে রমজান নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, এজন্য স্ত্রী সহবাস থেকে দূরে থাকে, অত আমাহু, খানার থেকে দূরে থাকে। রমাদানে ফ্রিজ ভরা খাবার, স্ত্রীও ঘরে নাই, কেউ ঘরে নাই, একা একা ঘরে, ফ্রিজের মধ্যে সব রকমের ফল, আগের দিনের বুট পেঁয়াজু সব ফ্রিজে, তারপরে মাঠা আগের দিন 5 কেজি আনছে, তা এখনো রয়ে গেছে, দুপুর বেলা গরমেরও বড় চাপ, খাইলে কেউ দেখে না। আল্লাহ বলে, গোলাম, এত খাবার তোমার মওজুদ, দেখার মতো কেউ নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে রমাদানের রোজা রাখার কারণে তুমি একমাত্র আল্লাহকে ভয় কইরা, দুনিয়ার মানুষকে ভয় করো নাই, আল্লাহকে ভয় কইরা বদ্ধ রুমের মধ্যে খাইলে কেউ দেখতো না, এত খাবার সামনে থাকা সত্ত্বেও তুমি খাও নাই। কাজেই তুমি এই দুইটা বড় বড় স্যাক্রিফাইস আমি আল্লাহর জন্য করেছো, এইটা 700 দিলেও কম হয়ে যাবে, 7000 দিলেও কম হয়ে যাবে, এইটা তোমার মিজানের পাল্লায় যত লাগে আমি আল্লাহ দিয়া দেব, যা লাগে দিয়া দেব। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনাদেরকে বলি, সামনে আমাদের এই রমজান আসছে, এই রমজান পেয়েছি, আগামী রমজান নাও পাইতে, কাজেই জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে। জীবনের শেষ রমাদান মনে করে এত ফজিলাতের মাস রমাদান পে আমরা এই রমাদানকে আল্লাহর গোলামিতে কাটাবো, রাজি আছি কিনা বলে? কারা কারা রমজানের রোজা রাখবেন? নারে তাকবীর, আল্লাহ কবুল করে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, শেষ কথা আপনাদেরকে বলি, শেষ হাদিসটা কি? নবী আমার বলেন, যারা রমাদান পাইয়াও গুনাহ মাফ করাইতে পারে না, তাদের চেয়ে হতভাগা এই দুনিয়াতে আর কেউ। তাহলে রমজান পাইয়াও যদি গুনাহ মাফ করাইতে না পারি, আমি বড় হতভাগা, ঠিক কিনা বলেন? এত ফজিলাতের মাস পাইয়া যদি আমি এই ফজিলাত নিতে না পারি, মানুষও আমারে আহাম্মক বলবে। কি কথা বল নাকি? আপনার বন্ধু হইল কোটিপতি, কথার কথা, আপনার বন্ধু হইল ডাক্তার, 3 জন, এখন আপনি ব্যারাম রোগে ভুগতেছেন, তো মানুষ বলে, কিরে বেটা, তোর দোস্ত বন্ধু বান্ধব সব ডাক্তার আর তুই রোগে ভুগতে আসোস, আহাম্মক কোথাকার। কি বলবে কিনা? বন্ধু বান্ধব সব হইলো টাকাওয়ালা, পোলারা সব হইলো কোটিপতি, বাপে যদি ওই কচু কেলা বেছে, পুঁই শাক বেছে, মানুষে কইবে না, কিরে এতটি পোলা কোটিপতি থাকতে বাপের কি অবস্থা? কি বলবে কিনা বলে? তাহলে এত বড় ফজিলাতের রমাদান পাইয়া, এত বড় ফজিলাতের রমাদান পাইয়া আমরা যদি নেক আমল করে গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা, আমাদের চেয়ে দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই রমাদানের পূর্ণ বারাকাত দান করে, বলেন আমিন। আল্লাহ পুরোপুরি রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে চলবার তৌফিক দান করে, বলেন আমিন। আমার পর্দানশীল মা বোনেরা, রমাদানের রোজা রাখতে হবে, কোনো অবস্থাতেই রোজা ভঙ্গ করা যাবে না, স্বাস্থ্য কমে যাবে। এই যে মাত্র 3 দিন আগে মেয়েটার বিয়ে হইলো, এই যে জামাই যাইব 2 মাস পর, হ্যাঁ ঈদের পরই জামাই বিদেশ চলে যাইব, এই অজুহাতে স্ত্রী রোজা রাখে না। তোমার এরকমের 1000টা জামাইয়ের চেয়ে আল্লাহর হুকুমের দাম অনেক বেশি, ঠিক কিনা বলো? কাজেই খবরদার, আল্লাহর বিধান রমাদানকে কেউ অধিকার রাখে না ফেরত দেওয়ার। মা অধিকার রাখে না মেয়েকে বলার তো রোজা রাখা লাগবে না, বাবা অধিকার রাখে না কোনো সন্তানকে বলার তো রোজা রাখা লাগবে না, এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা বলেন? শুধুমাত্র রুগ্ন ব্যক্তি, মারিজ যিনি আছেন, অসুস্থ যিনি রোজা রাখলে মৃত্যুর ভয় আছে, এমন অসুস্থ যদি কেউ থাকে সে রোজা রাখবে না, ঠিক কিনা? কিন্তু স্বাস্থ্য কমে যাবে, চেহারার গ্লাস কমে যাবো, স্বামী বাড়িতে আসে, এতদিন পরে স্বামী বিদেশ থেকে আইছে, এখন বউ রোজা রাখলে কেমন হয়? ফাজলামির জায়গা পাও না। খবরদার, মাহে রমজানের রোজার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, আল্লাহর বিধান সমুন্নত রাখতে হবে। রমাদানের রোজা, আরে রমজানের রোজা রাখতে রাখতে মরে গেলেও তো কপাল ভালো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। আর রোজা শুধু রাইখেন না, রোজা রাইখা গাইল্লানি তো বাদ যায় না, রোজা রাইখা মিথ্যা তো বাদ যায় না, রোজা রাইখা চুরি তো বাদ যায় না, রোজা রাইখা ডাকাতি তো বাদ যায় না, রোজা রাইখা মাফে কম দেওয়া তো বাদ যায় না। এই রোজার কোনো দাম নাই।
রোজা রাখবেন, পবিত্রতা রক্ষা করবেন। রোজা রেখেছি আমি মিথ্যা বলবো না, রোজা রেখেছি ফাহেসা বলবো না, রোজা রেখেছি গীবত করবো না, রোজা রেখেছি আমি মিথ্যা বলবো না, গীবত করবো না, শিকায়েত করবো না, রোজা রেখেছি আমি মাপে কম দেবো না, রোজা রেখেছি গালাগালি করবো না। রোজার পবিত্রতা আছে না নাই বলেন? রোজা রেখেছি আমি বেগানা নারীর দিকে তাকাবো না, রোজা রেখেছি বেগানা পুরুষের সামনে যাব না। এইটার নাম রোজা। চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা, কলবের রোজা, মস্তিষ্কের রোজা, মনের রোজা, সমস্ত কিছু দিয়ে রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ বলেছেন তোমার এমন রোজার প্রতিদান শুধু আমি আল্লাহই জানি এই প্রতিদান কোথায় নিয়ে টাকাবো। ঠিক কিনা কও? আল্লাহ আমাদেরকে পবিত্রতা রক্ষা করে রোজা রাখার তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগেও বলেছি, আবার একটু